মুসলিমদের কিছুই নেই। দিল্লি শাহী মসজিদ দাঁড়িয়ে আছে, মুসলিমদের স্বাধীনতা নাই। লালকেল্লা এখনও আছে, মুসলিমদের স্বাধীনতা নেই। এবং এটা আমি বলি যে দেখুন, কুফফাররা তাদের কাজ করে যাবে, এজন্য তাদের উপরে আমার অভিযোগ নাই। বরং তারা যে তাদের মিশন বাতিল হোক এটাকে বাস্তবায়ন করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, এই জন্য ধন্যবাদ পাওয়ার উপযুক্ত। তারা প্ল্যান করেছে বাবরি মসজিদ ভাঙবে, সেটার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, মানসিকভাবে তৈরি হয়েছে, কি কি প্রতিক্রিয়া হতে পারে, তার মোকাবেলা কেমনে করতে হবে, আন্তর্জাতিকভাবে জাতীয়ভাবে কেমনে করতে হবে, সেই প্ল্যান তারা করেই সময় মতো ভেঙে দিয়েছে। এখন তারা জানে কি প্রতিক্রিয়া হবে, মুসলিমরা মিছিল করবে, ওটা ট্যাকেল দেওয়ার জন্য যা করার তারা ব্যবস্থা করেছে। তাদের প্ল্যান ছিল জম্মু কাশ্মীরের ৩৭০ ধারা বাতিল করে দেওয়ার। এজন্য তারা প্ল্যান করেছে, প্রস্তুতি নিয়েছে এবং সুযোগ তৈরি করেছে, সময় মতো তারা বাতিল করে দিয়েছে। মুসলিম বিশ্ব কয়েকদিন মিছিল মিটিং করেছে, এরপরে শীতল হয়ে গেছে। এমনিভাবে পশ্চিমাদের প্ল্যান আছে, পার্বত্য অঞ্চলকে কেন্দ্র করে তারা খ্রিস্টান রাজ্য বানাবে। সেজন্য তারা পরিবেশ তৈরি করছে, মানুষের ভিতরে কাজ করে যাচ্ছে এবং হয়তো সুযোগ মতো তারা এটা করে ফেলবে। মুসলিম বিশ্ব তখন মিছিল করবে, বাংলাদেশের মানুষ রাজপথে আন্দোলন করবে, কয়েকদিন করে তারা এটা মেনে নেবে। এমনকি ভারতের নতুন প্ল্যান, নতুন সংসদ ভবনে তাদের যে মানচিত্র বসানো হয়েছে, সেখানে বাংলাদেশকে তাদের একটা প্রদেশ হিসেবে দেখানো হয়েছে। এটা তাদের প্ল্যান, এটার জন্য তাদের প্রস্তুতি চলছে। একের পর এক তারা বাংলাদেশের আশপাশের রাজ্যগুলো দখল করছে এবং এইভাবে প্রস্তুতি গ্রহণ হচ্ছে, ভিতরে লোক তৈরি হচ্ছে। এরপরে তারা এটাকেও নিয়ে নেবে, আল্লাহ হেফাজত করে, আমি বারবার বলছি। তখন আপনি কি করবেন? আমরা স্বপ্ন দেখি বাইতুল মুকাদ্দাস মুক্ত করব, কিন্তু বাইতুল মুকাদ্দাস মুক্ত করা কি একদিনের বিষয় ছিল? আপনি যদি ইতিহাস পড়েন দেখবেন, নুরুদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি মেম্বার তৈরি করেছিলেন। তিনি বাইতুল মুকাদ্দাস বিজয় করবেন, সেখানে জুমার খুতবা দিবেন, সেজন্য মেম্বার তৈরি করেছেন। তিনি বাস্তবায়ন করতে পারেননি। তার আদর্শের অনুসারী সালাহুদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি বাস্তবায়ন করেছেন, সেই মেম্বারটাই স্থাপন করেছিলেন। তো এটাই হচ্ছে মুসলিমদের ছিল এই পরিকল্পনা, যেটা পরিকল্পনা করবে সেটা বাস্তবায়ন করে ছাড়বে। কিন্তু আজকের দুর্ভাগ্য হচ্ছে এখানে যে আমরা সম্পদের মায়ায়, বাড়িঘরের মায়ায়, স্ত্রী সন্তানের মায়াটাকে এত বেশি করে নিয়েছি। আর এটা কোরআনে বলা আছে, অতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, তোমরা সম্পদকে অত্যন্ত ভালোবাসো। কোরআনে আরও বলা আছে, যুয়্যানা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা, সন্তান, স্ত্রী, সম্পদ, এগুলোর ভালোবাসা মানুষের অন্তরের সাথে গেঁথে দেওয়া হয়েছে। সুতরাং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য আমাদেরকে সম্পূর্ণ মাল ব্যয় করতে না বলে কি বলেছেন? মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারা তাদের মালের থেকে কিছু অংশ ব্যয় করে। এরপরে আছে রাযাকনাহুম, আমরা যে রিজিক দিয়েছি, তার মানে যেটা তুমি ব্যয় করবে এটা আমারই দেওয়া, এটা আমি তোমাদের দান করেছি। সন্তানকে মা বাপ বাজার থেকে চকলেট কিনে দেয় বা একটা খেলনা কিনে দেয়, এরপরে আবার সে বাচ্চার কাছে চায়, আব্বুকে একটু দাও। এটা সে খাওয়ার জন্য চায় না, দেখে সে দেয় কিনা, তার কাছে চকলেটটা বেশি গুরুত্বপূর্ণ নাকি আব্বুর ভালোবাসা বেশি গুরুত্বপূর্ণ, সেটা বুঝে কিনা। তো যখন ছেলে কি করে, বাবুর হাতে দিয়ে দেয়,
তো আব্বু তাকে জড়াইয়ে ধরে, চুমো খায়, আদর করে, যে না আমার সন্তান আমাকে ভালোবাসে। তার কাছে চকলেট গুরুত্বপূর্ণ না, আমি গুরুত্বপূর্ণ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিছু চকলেট দিয়েছেন, দুনিয়ার এই সম্পদ, বাড়ি ঘর। আল্লাহ তাআলা দেখতে চান যে আমরা এই চকলেটের মহব্বতে পড়ে আল্লাহকে ভুলে গেলাম, নাকি আল্লাহকে গুরুত্ব দিয়ে আমরা চকলেটগুলো আল্লাহ রাস্তায় ব্যয় করতে পারি। এই কারণে বলা হয়ে থাকে আমিম্মা রাযাকনাহুম, আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি এর থেকে ব্যয় করো। তাফসিরে কুরতুবিতে লেখেন, ফিহি দলিলুন আলা আন্নাল্লাহ লাম ইউজিব ইখরাজাল মাল কুল্লি, আল্লাহ তাআলা সম্পূর্ণ মাল ব্যয় করতে বলেন নাই, কিছু মাল ব্যয় করতে বলেছেন। এখানে রাযাকনাহুম, রিজিক কাকে বলে এটা নিয়ে ওলামাদের মধ্যে ইখতিলাফ আছে। রিজিক মানে হচ্ছে আল হায্যু, একটা অংশ যেটা মানুষকে আল্লাহ তাআলা দিয়ে থাকেন। এখন রিজিক হারাম জিনিস দ্বারা হতে পারে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে রিজিক দিয়ে মানুষের প্রতি অনুগ্রহ প্রকাশ করেছেন। তো অনুগ্রহ প্রকাশ হয় ভালো জিনিস দিয়ে, খারাপ জিনিস দিয়ে অনুগ্রহ প্রকাশ করা যায় না। আপনাকে আমি একটা পচা জিনিস দিয়ে বললাম যে আমি আপনাকে এই জিনিসটা দিলাম, তো ভালো জিনিস দিয়ে অনুগ্রহ প্রকাশ করা হয়। মুতাজিলাদের বক্তব্য হচ্ছে আল্লাহ তো রিজিক দিয়ে অনুগ্রহ প্রকাশ করেছেন, আমাদের প্রতি অনুগ্রহ করেছেন, কাজে হারাম জিনিস রিজিক হতে পারে না। এখন একটা প্রশ্ন আসে, তাহলে একটা ছেলে জন্মগ্রহণ করেছে যার ঘরে সে চোর, চোরের ঘরে জন্মগ্রহণ করে চুরির মাল খেয়ে বড় হয়েছে, বা সুদখোরের ঘরে জন্মগ্রহণ করে সুদের টাকা দিয়ে সে চলে, বড় হওয়ার পরে সে ওই টাকাই করে বা ওই চুরির অভ্যাসই তার মধ্যে, সেও চুরি করে এবং ওই চুরির মাল খেয়ে খেয়ে সে মারা গেছে। সারা জীবন সে খাইল হারাম কাজ, হারাম উপার্জন থেকে। এখন রিজিক বলতে তো হারাম জিনিস না, তাহলে আল্লাহ তাকে রিজিক দেন নাই? মুতাজিলাদের বক্তব্য হচ্ছে যে না, আল্লাহ রিজিক সে খেয়ে মরে নাই। অথচ কোরআনে বলা আছে ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনের ভিতরে এমন কোনো বিচরণশীল জীব নেই যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করি নাই। অর্থাৎ সব কিছু রিজিকের দায়িত্ব কার? আল্লাহ তাআলার। কাজে মুতাজিলাদের এই অতি উৎসাহী বক্তব্য আল্লাহর রিজিক দেওয়াটাকে কি করে দেয়? বাতিল করে দেয়। এটা ওই যে আমরা বলি অতি মহাব্বত করা, নাদান দোস্ত বলে যাদেরকে, তাদের গল্প আছে যেটা আমি সবসময় বলে থাকি। এটা ওরকমই যে আল্লাহকে এই ঈশ্বর থেকে বাঁচাতে গিয়ে তারা এমন এক ভুল করে বসলো যে আল্লাহ তাআলাদের রিজিক দাতা এটাই তারা অস্বীকার করে বসেছে। কোরআনের স্পষ্ট আয়াত আছে আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে রিজিক দান করেছি, এর থেকে তারা ব্যয় করে। রিজিক হচ্ছে আল আতা আল মুস্তামির। আল আতা নিয়মিত দানকে বলা হয় রিজিক। একবার দিল বন্ধ করে দিল, এটা রিজিক না। আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে যাচ্ছে নিয়মিত। বাচ্চাকাল থেকে শুরু হলো, সেই মায়ের পেট থেকে শুরু, মৃত্যু পর্যন্ত চলতে থাকে। আমরা আল্লাহর অবাধ্য হলে রিজিক বন্ধ করেন না। কাফের, মুশরিক সবাইকে আল্লাহ তাআলা সমানভাবে খাদ্য দেন। এটার নাম হচ্ছে রিজিক, আল আতা আল মুস্তামির, নিয়মিত দান করা। এরকমভাবে রিজিকের আরেকটা অর্থ হচ্ছে মা ইয়ান্তাফিউ বিহিল ইনসান, মানুষ যার দ্বারা উপকৃত হয়। মানুষ যার দ্বারা উপকৃত হয়। আই মা ইয়াসিলু মিনাল্লাহি ইলাল আবদ ফায়ান্তাফিউ বিহি, আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি যে কোনো অনুগ্রহ করা হয় সেগুলো রিজিক। এখানে শুধু মাল বলা হয় নাই, আমিম্মা রাযাকনা,
আমি যা কিছু রিজিক দিয়েছি তার থেকে তারা ব্যয় করে। এখানে মানুষ মনে করতে পারে রিজিক মানে শুধু অর্থ সম্পদ, রিজিক মানে খাদ্য। না, রিজিক এটা হতে পারে মাল, রিজিক হতে পারে সুস্থতা, স্বাস্থ্য, রিজিক হতে পারে নিরাপত্তা, রিজিক হতে পারে জাওজাতুস সালেহা, একজন সৎ স্ত্রী পাওয়া, এটাও রিজিক। রিজিক হচ্ছে আল ওয়ালাদুস সালেহ, নেক সন্তান, এটা রিজিক। এরকম রিজিক হলো আল ইলমুন নাফি, উপকারী জ্ঞান। অপকারী জ্ঞান না, কিছু জ্ঞান আছে মানুষের ক্ষতি করে। এই যে যারা বোম তৈরি করার জ্ঞান অর্জন করেছে, এরা কি করেছে? এরা মানুষের ক্ষতি করেছে। বোম যদি না থাকতো, বিশ্বে যদি এই পারমাণবিক বোমা বলেন, ক্ষেপণাস্ত্র বলেন, বন্দুকের গুলি পর্যন্ত না হতো, তাহলে কি হতো? মানুষ যুদ্ধ করলে এত মানুষ মারা যেত না। আর এখন হাজার হাজার মানুষ মেরে ফেলে, অথচ সামনে আসার কোনো প্রয়োজন হয় না। তো এটা ইলমে নাফে না, এটা হচ্ছে ইলমুদ্দর, ক্ষতিকর ইলম। তো ইলমে নাফে এটা আল্লাহর রিজিক। এরকম ঈমান, এটা আল্লাহর রিজিক। আল ঈমান রিজকুন ওয়াল হিদায়াতু রিজকুন, হেদায়েতটাও রিজিক। বরং হেদায়েত হচ্ছে আযমুল আরযাক আল ঈমান ওয়াল হিদায়াত। সবচেয়ে বড় রিজিক হচ্ছে কি? ঈমান এবং হেদায়েত। আল্লাহ তাআলা বলছেন ওয়ারাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, তিনি তোমাদেরকে পবিত্র জিনিস থেকে রিজিক দান করেছেন, পবিত্র জিনিস থেকে। এরকম কোরআনে আরো বলা আছে ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, তোমাদের প্রতি যত কিছু নিয়ামত আছে সবগুলো আল্লাহর পক্ষ থেকে। এতক্ষণ যা বললাম, আমাদের সন্তান, আমাদের জ্ঞান, আমাদের মাল, আমাদের হেদায়েত, আমাদের যত কিছু, স্বাস্থ্য বলেন, হাত পা বলেন, নাক চোখ বলেন, সব কিছু কার? কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, তোমাদের প্রতি যত নেয়ামত আছে, তোমাদের কাছে যত নেয়ামত আছে সবগুলোই আল্লাহর পক্ষ থেকে দেওয়া। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন। এরপরে বলা আছে রাজাক না হুম, আমি যা দিয়েছি। এখানে আল্লাহ তাআলা নিজের দিকে এটাকে মনসুব করেছেন, আমি যা রিজিক দান করি তার থেকে ব্যয় করবে। কেন এটা? কারণ এখানে আল্লাহ তাআলা চাচ্ছেন মানুষের আকীদাকে প্রতিষ্ঠিত করার জন্য, যে মানুষের রিজিক দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অন্য কোনো রিজিকদাতা নাই। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, রিজিক দেওয়ার একমাত্র মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানুষ চাকরি করে, কিন্তু আসলে এটা একটা ওসিলা, মূলত রিজিক দেওয়ার মালিক কে? চাকরি করতে পারবেন তার নিশ্চয়তা কি আছে? আজকে আপনি সুস্থ আছেন, কালকে যদি অসুস্থ হয়ে যান আপনার চাকরি থাকবে না। অনেক সময় দেখা যায়, আমরা কারাগারে ছিলাম, তো কারাগারে আমাদেরকে তালাবদ্ধ করে দিত খামাখাই। একটা 7 ফুট বাই 10 ফুট রুম, এর ভিতরে বাথরুম আছে, তাহলে কতটুকু থাকে? এর ভিতরে আপনার থাকা, খাওয়া, বাথরুম সব কিছু ওরা আটকে রেখে দিল, ওরা চাবির মালিক। তো অনেক সময় মনে মনে ভাবতাম যে চাবির মালিক যিনি তোমাদেরকে দান করেছেন, তিনি ইচ্ছে করলে হাতটা অচল করে দিতে পারেন। এবং আমি দেখেছি অনেকগুলো হয়েছে এরকম, যারা জেলখানায় বাড়াবাড়ি করেছে, আমার দেখা অবস্থাতেই অনেকগুলো পাগল হয়েছে, অনেকের বড় দুর্ঘটনা ঘটেছে। এটা আপনারা খোঁজ নিলে দেখবেন। আমি দেখেছি আমার গ্রেফতার থেকে শুরু করে একেবারে লাস্ট পর্যন্ত অনেককেই আমি দেখেছি জেলে থাকা অবস্থাতেই। আমার ছোট ভাই যখন কারাগারে একের মুমূর্ষ অবস্থায়, তো তখন আমাকে একজন বলল আপনি একটু কোনো বাহানা করে একটু হাসপাতালে আসেন। তা আমি যেভাবে হোক ম্যানেজ করে হাসপাতালে গেলাম। তো আমার তো সাথে একা ছাড়ে না, সাথে জমাদার থাকে, পুলিশ থাকে। তো নিয়ে গেল। তো আমি বললাম যে দেখো, আমি একটু আমার ছোটো ভাইটাকে দেখে আসতে চাচ্ছি, ও হয়তো বাঁচবে না, মুমূর্ষ অবস্থায়, আজকে হয়তো নিয়ে যাবে এখান থেকে, আর পরে আর এখানে হয়তো আর ফিরে আসবে না। তো আমার সাথে যে পুলিশটা ছিল, কারা পুলিশ আর কি, না আমাকে তো এরকম অর্ডার দেওয়া হয় নাই। একটা হিন্দু লোক ছিল ওখানে,
বিডিআর ওই ডিউটিতে ছিল, হাসপাতালের ইনচার্জ আর কি, ওই কারাগারে তো দায়িত্ব পালন করে কিন্তু বন্দিরাই। সে অনুরোধ করলো যে একটু দেখা করাই যান, ও বাঁচবে না। আমার দেখা করে দিল না। তো যাই হোক, এরপর তো তাকে নিয়ে গেলো, সে তো মারা গেল। আমি পরে 2 দিন পরে জানি মারা গেছে পরে। তো আমি আল্লাহর কাছে দোয়া করলাম। কয়েকদিন পর পত্রিকায় দেখি কি ওই লোকের স্ত্রী ছাদের থেকে লাফ দিয়ে মারা গেছে। মিজান সাগর নামটা আমি জানিয়ে দিলাম, মিজান সাগর। এরপর ও লোকটা আধা পাগল হয়েছে। তো এরকম আরও অনেক লোক আছে। আলহামদুলিল্লাহ কারাগারে অনেক কারারক্ষী ভালো পুলিশ পেয়েছি যারা আমাদের খেদমত করেছে। এইবারও আমি কোরবানির মাংস দিতে গিয়েছি, সেখানে কারা পুলিশরা অনেক সহযোগিতা করেছেন, কারা সুপার। এই জন্য 2-1 জনকে দিয়ে আমরা গোটা পুলিশ বাহিনীকে বা গোটা কারা পুলিশকে আমরা দোষারোপ করব না, বরং আমরা তাদের প্রশংসাই করি। বরং এরকম 2-1 জন অমানবিক যারা, তাদের বিচারটা যে আল্লাহ করেন, এটা আমি শুধু বয়ান করার জন্য 2-1টা ঘটনা। আরও অনেক কাহিনী আছে, আমি সব বলবো না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন যে রিজিক এটা শুধুমাত্র খাদ্য না। রিজিক আপনার শক্তি, আপনার চাকরি, আপনার স্বাস্থ্য, সব কিছুই হচ্ছে কি রিজিক। আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, কোরআনে বলা আছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে নিচে রেখে দাও, বান্দা হয়তো কি করে, আল্লাহু হুয়াল মুসাব্বিব, আল্লাহ হচ্ছেন মূল সবাব দেনেওয়ালা, রিজিক দেওয়ার মালিককে। কার্য সাধক হচ্ছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বান্দা হচ্ছে কি আল আব্দুস সাবাব, মাধ্যম একটা। বান্দা ব্যবসা করে, আর তাজের ইয়াবিউ ওয়া ইয়াশতারি, বেচা কিনা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিয়ে ব্যবসায় লাভ দান করেন। লাভ দেওয়ার মালিক কে? ক্ষতি করার মালিকও কে? অনেকে লাভবান হওয়ার জন্য ব্যবসা করে, ব্যবসার উপর পড়াশোনা করেছে, অনেক বড় ডিগ্রি আছে, ব্যবসা করতে গিয়ে ফেল করে। আর একজন কৃষক কিচ্ছু জানে না, সে দেখা যায় ব্যবসা শুরু করেছে 10 টাকা দিয়ে, কোটি কোটি টাকার মালিক। ইতিহাস তালাশ করেন, এই যে বড় বড় ব্যবসায়ী বাংলাদেশে যারা আছে, আকিজ গ্রুপ বলেন, ওই যে অপসনিন কোম্পানি বলেন, একবার ইতিহাস তালাশ করে দেখেন মূল মালিক যে সে কয় টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে, কোত্থেকে শুরু করেছে। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেয়ামত। কৃষক খেতে ফসল রোপণ করে, ফসল দেওয়ার মালিক কি? এরকমভাবে প্রত্যেক জায়গায় এটাই বলা হয়েছে। কোরআনের সূরায়ে ওয়াকিয়াতে আছে, আফারাআইতুম মা তাহরুসুন, তোমরা দেখছো কি যা তোমরা চাষ করো, আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, তোমরা কি ওটা উৎপন্ন করো না আমরা উৎপন্ন করি? আল্লাহ বলছেন আমি উৎপন্ন করি না, তোমরা উৎপন্ন করো। তাহলে উৎপন্ন করার মালিক কে? আপনি আমি চাষাবাদ করি। এ কারণে সব রকমের রিজিক দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রাযাকনা, এটা আমভাবে বলা হয়েছে, যত প্রকারের রিজিক আছে সবগুলোই দেয় কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য রাযাকনাহুম বলেছেন। এরপরে ইউনফিকুন, নাফাকুন অর্থ হচ্ছে বের করা, ইখরাজ, আয-যিহাব। নাফাকুন শব্দের অর্থ কি? বের করা। আল ইনফাক, বের করা। হাতের থেকে দান করতে গেলে বের করতে হয়। এর থেকে নাফাকুন মানে হচ্ছে আমরা যে সুরঙ্গ পথ বলি, টানেল বলি যেটাকে, এটাকে আরবিতে বলা হয় কি? নাফাক। আপনি আরব দেশে যাবেন তো ওদেরকে দেখবেন যে পাহাড়ের নিচে দিয়ে রাস্তা চলে গেছে। আমাদের দেশ তো খালের ভিতর দিয়ে চলে গেছে, একটাই আছে কর্ণফুলী টাওয়ার, টানেল। আপনি বিভিন্ন দেশে যান, সৌদি আরবে যান, দেখবেন যে পাহাড় দাঁড়িয়ে আছে, নিচে দিয়ে রাস্তা চলে গেছে। আপনি এক পাশ দিয়ে ঢুকে আর এক পাশ দিয়ে বের হয়ে চলে গেছেন, পাহাড় উপরে বিশাল পাহাড় দাঁড়িয়ে আছে। এগুলোকে আরবিতে বলা হয় কি? নাফাক। নাফাক মানে হচ্ছে কি? সুরঙ্গ রাস্তা। ইঁদুরের গর্তকেও বলা হয় নাফাক, এর গুইসাপের গর্তকে বলা হয় নাফাক। একাধিক মুখ থাকে যেখানে একটা দিয়ে ঢুকে আর একটা দিয়ে বের হয়ে যাওয়া যায়, এরকম সুরঙ্গ পথকে বলা হয় কি? নাফাকুন। এখান থেকে মুনাফিক, এখান থেকে কি? কারণ মুনাফিকও একদিক দিয়ে ঢুকে একদিক দিয়ে বের হয়ে যায়, দুই চেহারা থাকে।
গুই সাপের একটা চরিত্র আছে, যখন সে দেখে শিকারী তাকে আক্রমণ করবে তখন সে এক মুখ দিয়ে মুখ বের করে। তো শিকারী মনে করে যে এইখান দিয়ে তো আবার বের হবে, ও ওখানে ওত পেতে বসে থাকে, আর এই ফাঁকে সে আরেক দিক দিয়ে বের হয়ে চলে গেছে। এটা গুই সাপের চালাকি। ইঁদুরও অনেক ক্ষেত্রে এই কাজই করে। মুনাফিকরাও যেহেতু দুইটা রাস্তা খোলা রাখে, এই কারণে মুনাফিকদেরকে মুনাফিক বলা হয়, দুই রাস্তা লাগে, জু আজহাইন বলা হয়। কোরআনে এদের চরিত্র অনেক লম্বা আকারে আছে, এর উপর বিস্তারিত আলোচনা আছে আমাদের। তো ইনফাক মানে হচ্ছে বের করা। এখানে বলা আছে আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমরা তাদেরকে যে রিজিক দান করেছি এর থেকে তারা বের করে, ব্যয় করে। মানে আপনাকে ব্যয় করতে হলে বের করতে হবে, পকেট থেকে বের করতে হবে। আপনি দেখবেন শুক্রবারে যখন মানুষ কি করে, ওই যে ব্যয় করার জন্য হাত দেয়, তো তখন দেখা যায় হাত যে ঢুকে আর সহজে বের হয় না, মানে তালাশ করে 5 টাকার নোট আর 10 টাকার নোট, হ্যাঁ, পচা নোটটা না ভালো নোটটা। তো আল্লাহ রাস্তায় ব্যয় করার জন্য পচাটা বের করে, যেটা অচল, কোনো যা চালান যাবে না, ওটাকে তারা খুঁজে বের করে। তো এখানে ইউনফিকুন মানে হচ্ছে বের করতে হবে আপনাকে। ইউনফিকুন আরেকটা হচ্ছে যেটা চলমান, অর্থাৎ এমন জিনিস দান করা যেটা আপনার চলবে। ইউনফিকুনা, আনফাকু এটা ফেলে মাউদি বলা হয় আরবিতে, আনফাকু হলে পারে যা ব্যয় করেছে, কিন্তু না এখানে তা বলা হয় না, বলা হয়েছে ইউনফিকুনা। ইউনফিকুনা হচ্ছে তাজাদ্দুদ, হুদুস ও তাজাদ্দুদ, ফেল বলে এটাকে তাজাদ্দুদ, মানে বারবার তারা ব্যয় করে। এর মানে হচ্ছে একবার তারা ব্যয় করলো আর শেষ করে দিল, বিষয়টা ওরকম না, বরং তাদের অভ্যাসই হচ্ছে ব্যয় করা। যখনই তারা সুযোগ পায় তখনই ব্যয় করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার দিচ্ছেন, প্রতি মাসে আপনি বেতন পাচ্ছেন, আপনি প্রতি মাসেই বেতন পেয়ে ওখানে এটা খরচ করছেন, প্রতিদিন আপনি ব্যবসা বাণিজ্য করছেন, লাভ করছেন, আপনি প্রতিদিন ওখান থেকে কিছু ব্যয় করছেন। এটা হচ্ছে ইউনফিকুন, মানে প্রতিনিয়ত তারা কি করে ব্যয় করতে থাকে। এটা হচ্ছে এই ফেল ব্যবহার কর, ফেলে মুদারে, অর্থাৎ আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারা আল্লাহ যে রিজিক দান করেছেন এর থেকে ব্যয় করে। ব্যয় করে কিসে? এক তো হচ্ছে এই আল ইনফাকুল ওয়াজিব, আল্লাহ কর্তৃক যারা ধার্যকৃত আছে, যাকাত, ফিতরা, এগুলো ধার্যকৃত। যাকাতুল মাল, স্ত্রীর খরচা নাফাকাতুজ জাওজা, সন্তানের খরচা নাফাকাতুল আওলাদ। কোরআনে বলা আছে ওয়ালাল মাউলুদ রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না, অর্থাৎ সন্তানের পিতার উপরে তাদের খাদ্য বস্ত্রের দায়িত্ব রয়েছে। কাজে এগুলো হচ্ছে ওয়াজিব, যাকাত, ফিতরা, স্ত্রী সন্তানের খরপোশ দেওয়া, এগুলো হচ্ছে নাফাকাতুল ওয়াজিবা। এরপরে আছে মুস্তাহাব দান করা, যেমন সাদাকাত, এরকমভাবে মসজিদ নির্মাণ করা, কাফালাতুল আইতাম, ইয়েতিমদের দায়িত্ব গ্রহণ করা, মুসাআদাতুল ফুকারা, দরিদ্রদের সাহায্য করা, এটা হচ্ছে নফল। আর একটা আছে আল ইনফাকুল মুহাররাম, হারাম কাজে ব্যয় করা, হারাম ব্যয় করা, হারাম দান। এটা কীরকম? এই যে মনে করেন ছায়ানটকে দান করলো, গুনাহে জারিয়া। সাদাকায়ে জারিয়া যেরকম আছে, গুনাহে জারিয়াও আছে। গুনাহে জারিয়া কি? বাদ্যযন্ত্র কিনে দিল, ছায়ানটের জন্য বিল্ডিং করে দিল, যন্ত্র কিনে দিল। একদিকে আপনি দৈনিক ক্ষেত্রে যদি কিতাব কিনে দেন, তো সেগুলো একদিকে আল্লাহর দিনের কাজে যে ব্যয় হবে, সাদকা জারি হিসেবে থাকবে। আরেকটা হচ্ছে গুনাহের কাজে ব্যয় করা, এটা গুনাহে জারিয়া। গুনাহে সাদাকায়ে জারিয়া যেরকম যে সকল কাজ আপনার মৃত্যুর পরে চলমান থাকবে, আপনি মারা গেলে পরে তার আমল নামায় আপনার সওয়াব পেতে থাকবেন, ঠিক এরকমভাবেই মৃত্যুর পরে যদি কোনো এমন কাজ করে যাতে মৃত্যুর পরে গুনাহের কাজ চলতে থাকবে, তাহলে তার আমল নামায় গুনাহও চলতে থাকবে, গুনাহে জারিয়া। সেগুলো হচ্ছে কি? কেউ ওই যে বললাম গানের স্কুল খুলে দিল, কেউ মাজার তৈরি করে দিল, মাজারে বিল্ডিং তৈরি করে দিল, মাজারে সেজদা করার জায়গা বানিয়ে দিল। তো এইসব যারা করবে এরা এই গুনাহের জারিয়ার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল।
সেটা এরকমভাবে যারা সন্ত্রাসী কাজে অর্থায়ন করে, সন্ত্রাসী পালে যারা, কোরআনে বলা আছে ওয়ালা তুবাদ্দির তাবযীরা ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারী শয়তানের ভাই। এই জন্য মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে মুমিনরা একেবারে খুব অপচয় করে না, আবার কৃপণতাও করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পুরো মাল আমি আল্লাহর রাস্তায় ব্যয় করলাম। বললেন, না, তুমি তোমার স্ত্রী সন্তানের জন্য কিছু রেখে দাও। সে বলল, তাহলে আমি অর্ধেকটা দান করব। বলেন যে না, আরও কমাও। বলে 1/3 বলে হ্যাঁ 1/3 ঠিক আছে, কিন্তু এটাও অনেক বেশি। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তোমার সব মাল আল্লাহ রাস্তায় দান করে গেলে, আর পরের দিন তোমার স্ত্রী সন্তান মানুষের কাছে ভিক্ষা করবে, এর চেয়ে ভালো তুমি তাদেরকে ভালো অবস্থায় রেখে দাও। এখানে ইসলাম একটা ভারসাম্যতার সবক দান করেছে। একদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খরচের জন্য উৎসাহিত করেছেন, আর একদিকে সম্পূর্ণ মাল ব্যয় করার কথা বলেন নাই। এটা ভিন্ন কথা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ নবীর কাছে তাবুকের যুদ্ধের দান নিয়ে আসলেন, বললেন কি পরিমাণ আনলে? বললে সব কিছু নিয়ে আসলাম। বলে তোমার ঘরের জন্য কি রেখেছো, পরিবারের জন্য কি রেখেছো? বলে আল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রসুলকে রেখে এসেছে। এরকম যাদের তাকওয়া, এরকম যাদের ঈমান, তাদের বিষয়টা ভিন্ন। কিন্তু সাধারণ উসুল হচ্ছে এই যে একেবারে সব কিছু ব্যয় না করা, আবার একেবারে গুটিয়ে না রাখা। কোরআন বলছে ওয়ালা তাবসুত কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমা মাহসুরা। আবার একটা বলা আছে কি ওয়ালা মাগলুলাতান ফি উনুকিকা, একেবারে গলার সাথে চিমটে যাওয়া, একেবারে এমনভাবে হাত গুটিয়ে নেওয়া যেন একেবারে গলার সাথে একেবারে আংটা লেগে গেছে, এরকম গুটিয়ে নেওয়া। কোরআনে আয়াতগুলো বলা আছে। তো এরকমটা যেন না করে। তো সেজন্য ইসলাম একটা মধ্যম পন্থা দান করেছে দানের ক্ষেত্রে, ব্যয়ের ক্ষেত্রে, যে একেবারে খুব অপচয় না হয়, আবার একেবারে যেন গুটিয়ে না রাখা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মালের মধ্যে গরিবের হক রেখেছেন। তো অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য প্রথমে শুরু করেছেন মিন দ্বারা। মিন মানে কিছু, মা মানে যা কিছু। এই যা কিছু বলতে সব, যেটা আমি একটু আগে বললাম, যে সেটা হতে পারে স্বাস্থ্য, হতে পারে আমাদের সম্পদ, হতে পারে সন্তান, হতে পারে কি আছে আমাদের জমি জমা, ব্যবসা বাণিজ্য, সব কিছুর থেকেই মা শব্দ দিয়ে অমুমান সব কিছুকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইউনফিকুনা, তারা ব্যয় করতে থাকে। তার মানে এখানে একবার ব্যয় করলো আর বললো যে আমি ব্যয় করেছিলাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবসময় নেয়ামত দিচ্ছেন, আমাদেরও সবসময় সেটাকে ব্যয় করতে থাকা। আমাদের প্রতিদিন ক্ষুধা লাগে, ঠিক আমরা যে লোকগুলোকে ব্যয় করছি তাদেরও ক্ষুধা ডেলি আছে, প্রতিদিনই আছে। আমরা মনে করেন একবার সাহায্য করে বন্ধ করে দিলাম, তাদের তো প্রয়োজন সবসময়ের জন্যই আছে। যে লোকগুলো অভাবী বা যারা আপনার সাহায্য বা নির্ভরশীল, সেই লোকগুলো কিন্তু সবসময়ের জন্য আমাদের তাকিয়ে থাকে। তো এটা এখানে কোরআন আমাদের উৎসাহিত করেছে, আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এ পর্যন্ত বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলেছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এখানে এতক্ষণ বলেছিলাম যে প্রথম হলো এতেকাদ, বিশুদ্ধ আকীদা, ইউমিনুনা বিল গায়ব। 2 নম্বরে ছিল কি আত তাআল্লুক মা আল্লাহ, ইউকিমুনাস সালাত, সালাত কায়েম করার মাধ্যমে। 3 নম্বর ছিল কি আর তাআল্লুক মাল ইবাদ বা খালকিল্লাহ, সৃষ্টির সঙ্গে সম্পর্ক স্থাপন করা দানের মাধ্যমে। এখন প্রশ্ন হচ্ছে আমাদের জীবন কিভাবে চলবে। সেক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আরেকটা সিফাত উল্লেখ করেছেন যে মুত্তাকি হতে হলে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, মুত্তাকিনদের আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে
এটাকে আল্লাহ আলাদা করে দিয়েছেন। প্রথমে বলেছেন আল্লাযীনা, যারা। আবার এখানে সেই শব্দটা নতুন করে উল্লেখ করেছেন ওয়াল্লাযীনা, আর যারা। তার মানে হচ্ছে ওই তিনটা আলাদা, এখন ওই তিনটা যাদের আছে তাদের জন্য এটা। এখন তাদের চলার পথ, তাদের সংবিধান, তাদের জীবনের পাথেও দরকার। সেইটা বলছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, আর যারা ঈমান আনে, ইউমিনুনা ঈমান আনে, এখানেও ইউমিনুনা ফেল তাজাদ্দুদ, মানে ঈমানকে তারা বারবার নবায়ন করতে থাকে। এমন না যে একবার ঈমান এনেছি বাস এরপরে আর খবর নেই, না, ঈমান নবায়ন করতে হবে। এই যে আপনারা দার্সে আসেন, কোরআনের সংস্পর্শে বসেন, ঈমান তাজা হয়, আবার গেলে পরে কি হয়ে যায়, ঈমান আবার একটু ঢিল হয়ে যায়। এটা স্বাভাবিক। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার কাছে থাকি যখন মনে হয় যেন কান্নাল জান্নাত ওয়ান নার রাআয়াল আইন, জান্নাত জাহান্নাম আমরা একেবারে চাক্ষুষ দেখতে পাচ্ছি, কিন্তু যখন আপনার সামনে থেকে চলে যাই আনকারনা, তখন আমরা যেন ভুলে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, এটাই ঈমান, এটাই ঈমান। আমার কাছে থাকা অবস্থায় তোমাদের ঈমানের যে অবস্থা থাকে, এই অবস্থায় যদি সবসময় থাকতে পারতে, লাসাফাহাতকুমুল মালায়েকা ফিত তরিক, তাহলে তোমাদের সঙ্গে রাস্তায় রাস্তায় আল্লাহর ফেরেশতারা মুসাফা করত, কিন্তু এটা হবে না। ওয়ালাকিন ফাসাআতান ফাসাআতান, কিন্তু ঈমান মাঝে মধ্যে এরকম বাড়বে, মাঝে মধ্যে কমবে, ঈমানের শক্তি বাড়ে কমে, এটাই হবে। তো এটাই হচ্ছে যে ওয়াল্লাযীনা ইউমিনুনা, যারা ঈমান আনে, মানে বারবার তার ঈমানকে নবায়ন করে। কিসের প্রতি? বিমা উনজিলা ইলাইকা, আপনার প্রতি যা নাজিল করা হয়েছে তার উপরে, পুরোটার উপরে। বিমা এখানেও মা লিল উমুম, অর্থাৎ যা কিছু আপনার উপর নাজিল করা হয়েছে সবটার উপরে তাই ঈমান আনে। এমন না যে মতের সঙ্গে যেটা মিশে ওইটা মানে, মতের সঙ্গে যেটা মিলে না ওটা মানে না, এরকম না। ওয়ামা উনজিলা মিন ক্বাবলিকা, এবং আপনার পূর্বে যত কিতাব নাজিল করা হয়েছে সবগুলোর উপরে। এখানে একটা রহস্যপূর্ণ কথা আছে। দেখুন, খাতমে নবুয়ত ইসলামের একটা মূল আকীদা, যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী, আমাদের নবীর পরে আর কোনো নবী আসবেন না। এটার জন্য আমরা অনেক দলিল পেশ করি। এইখানে শুরুতে আল্লাহ তাআলা সেটা বলে দিয়েছেন। কিভাবে? এখানে আল্লাহ তাআলা বলেছেন, আর যারা ঈমান আনে আপনার প্রতি নাজিল কিতাব যা করে তার উপরে, আপনার পূর্বে যা নাজিল করা হয়েছে, আপনার পরে আর বলেন নাই। তার মানে হচ্ছে আপনার পরে আর কোনো কিতাব নাই। তাহলে আল্লাহর তালিকায় যাদের নাম আছে, যে কিতাবের নাম, তা হচ্ছে আমাদের নবীর আগ পর্যন্ত। তাহলে আপনার প্রতি এবং আপনার আগে যে সকল কিতাব নাজিল হয়েছে এর প্রতি যারা ঈমান আনে তারা হচ্ছে মুত্তাকি, ঈমানদার। তাহলে আপনার কিতাবের পরে যারা ঈমান আনে তারা কি? তারা মুমিন নয়, তারা মুসলিম নয়। এটা আয়াত থেকে পরিষ্কার হয়ে যায়। অমিম্মা ওয়ামা উনজিলা মিন ক্বাবলিকা, আপনার প্রতি যা নাজিল করা হয়েছে, মালিত তামিম, সব কিছু, এমন না কিছু মানলাম কিছু মানলাম না। এটা ছিল ইহুদিদের চরিত্র। কোরআনরা প্রতিবাদ করে বলেছে, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কিতাবের কিছু মানবে আর কিছু মানবে না। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা এমনটা করবে তাদের শাস্তি কি হবে, আল্লাহ এখানে শাস্তির কথা উল্লেখ করেছেন। তাহলে বোঝা গেল যে কোরআনের কিছু অংশ মানা, কিছু অংশ অমান্য করা, এটা চলবে না। এটাই বলেছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, আপনার প্রতি যা নাজিল করা হয়েছে তার সবটার উপর ঈমান আনে। ওমা উনজিলা মিন ক্বাবলিকা, আপনার পূর্বে যে কিতাব নাজিল করা হয়েছে তার উপর ঈমান আনে। এর অর্থ কি? আপনার প্রতি নাজিল করা হয়েছে যে কিতাব তার উপরে তার আমলের মাধ্যমে ঈমান আনবে। আপনার পূর্বে যেগুলো, সেগুলো আল্লাহর কিতাব, ও সময় সঠিক ছিল এই বিশ্বাস করা। এর মানে এই নয় যে এখন ওটার উপর আমল করতে হবে। এটা কেন? এটা হচ্ছে এরকম, এটার উপর অনেকে প্রশ্ন করে, বিধর্মীরা প্রশ্ন করে, তো আল্লাহ তো জানতেন যে সর্বশেষ কিতাব এটা, আগেরগুলো নাজিল করার কি প্রয়োজন ছিল? তো এটা অনেকে উত্তর এভাবে দেয়
যে ঠিক আছে, আপনি তো জানেন যে আপনার ছেলেকে প্রাইমারি স্কুলে পড়ায় তা ভার্সিটিতে নিয়ে গেলেন, এখন ছেলে বলতেছে আমাকে তো ভার্সিটি পড়াইবা, তাহলে প্রাইমারি কেন পড়াইলা, হাই স্কুল কেন পড়াইলা, সময় নষ্ট করলা কেন, এত টাকা নষ্ট করলা কেন, একবারে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাই দিতে। তো বিষয়টা হচ্ছে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ধাপে ধাপে তৈরি করেছেন। প্রথম দিকের মানুষদেরকে এক ধরনের ওহী নাযিল করেছেন, তারপরে আস্তে আস্তে এরপরে যখন মানুষেরা সব কিছু পূর্ণাঙ্গতা লাভ করলো, তখন সর্বশেষ কিতাব দিলেন, এখন এইটা তোমাদের শেষ, এখন তুমি লেখাপড়া শেষ করে মাঠে ময়দানে ছড়িয়ে পড়ে কাজ করতে পারবে। এটা হচ্ছে সর্বশেষ বিধান। কাজেই আমরা প্রাইমারির উপরে ঈমান রাখি, অর্থাৎ যে ছেলে প্রাইমারি পাস করেছে, এরপরে কলেজের জীবন শেষ করেছে, এরপরে ইউনিভার্সিটি জগতে আসলো, সে যদি এখন বলে আমার বাকি সময়গুলো বিনষ্ট হয়ে গেছে, এটা ভুল। বরং ওটা ছিল এই শেষ সমাপনী স্তরের জন্য সিঁড়ি হিসাবে। তো ঠিক এরকমভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানি কিতাবগুলো নাজিল করেছেন একের পর এক, যাতে করে মানুষের যখন যেটা প্রয়োজন এগুলো সমাধান করতে পারেন। চূড়ান্তভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দেখলেন এখন মানুষের জন্য একটা স্থায়ী বিধান দেওয়া যায়, এই তখন থেকে মানুষকে স্থায়ী বিধান দিয়েছেন। আপনি যদি হিসাব করেন দেখবেন বাস্তবেও যে কোরআন নাজিল হওয়ার পর থেকে পৃথিবীর মানুষের যে পরিবর্তন, এই যে ভালোর দিকে হোক খারাপ দিকে হোক, বোম তৈরি করেছে কবে থেকে? আপনি কোরআনের আগের ইতিহাস তালাশ করুন, এই পারমাণবিক বোমা, ক্ষেপণাস্ত্র এগুলো তৈরি হয়েছে কবে থেকে? তাহলে বোঝা গেল যে মানুষের প্রতি পূর্ণাঙ্গ জ্ঞান আসার পরে, আসমানি বিধান আসার পরেই মানুষ এগুলো তৈরি করা শুরু করেছে। এখন আল্লাহ তাআলা জ্ঞান দান করেছিলেন মূলত উপকারী কাজে লাগানোর জন্য, আপনি ব্যয় করেছেন খারাপ কাজের জন্য। এটাই হচ্ছে আমাদের দোষ। দেখুন, মুতাজিলা নামে একটা ফিরকা আছে, যারা ওই যে একটু আগে বললাম, তারা হারাম জিনিসকে রিজিক বলতে রাজি না। তো কেন রিজিক বলতে রাজি না? যে হারামের মাধ্যমে রিজিক দিলে দোষটা আল্লাহর উপর পড়ে। তো আমরা বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারামের মাধ্যমে রিজিক দান করেন। রিজিকটা দেওয়া কার? আল্লাহর। এটা এরকম, লোহা দান করেছেন কিসের জন্য? ধারালো অস্ত্র তৈরি করার জন্য। এখন একই লোহা দিয়ে দুইটা চাপাতি তৈরি হয়েছে, একটা দিয়ে ছিনতাইকারী মানুষকে ছিনতাই করে চোর চুরি করে, আর একটা দিয়ে সে কোরবানির পশু জবাই করেছে। এখন যে অন্যায়ভাবে খুন করলো, অন্যায়ভাবে চাপাতি দিয়ে কোপাইলো, অন্যায়ভাবে ছিনতাই করলো, পুলিশের তো ধরা দরকার ছিল, চাপাতি তৈরি করলো তাকে, তাকে কি ধরে গিয়া? কেন ধরে না? কারণ সবাই জানে যে চাপাতি তৈরি করা দোষ নয়, এটা ভালো কাজে ব্যবহার করা যায়। তরকারি কোটার কাজে লাগে, মাংস কাটার কাজে লাগে, মাছ কাটার কাজে লাগে, ব্যবহারটা খারাপ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো মন্দ সব কিছু সৃষ্টিকর্তা, তৈরি করেন সব কিছুকে। এখন আপনাকে দুইটা পথ খোলা রেখেছেন, আপনি ইচ্ছে করলে ভালো কাজেও লাগাতে পারেন, ইচ্ছে করলে খারাপ কাজেও ব্যবহার করতে পারেন। এইখানে আপনাকে স্বাধীনতা দেওয়া আছে, আপনি এখন কোন দিকে ব্যয় করবেন সেটা দেখার বিষয়। আপনি ব্যয় করলেন ছিনতাই করার কাজে, ব্যয় করলেন অন্যায় খুন করার কাজে, এই ব্যবহারটা খারাপ, এটার জন্য শাস্তি দেয়। এটা দুনিয়ার আদালতেও ব্যবহারকারীকে কি করে? দোষী সাব্যস্ত করে, তাকে শাস্তি দেয়। অথচ যে তৈরি করলো তাকে পুলিশ খুঁজেও বের করে না, কে তৈরি করলো এটা, ওকে ধরো না, কারণ সে বলবে যে আমি তো তৈরি করেছি, আমি তো ভালো কাজের ব্যবহার তৈরি করেছি। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুকে সৃষ্টি করেছেন মূলত মানুষের দুইটা দিক খোলা রাখার জন্য। তো ইনশাআল্লাহ এটার উপরে বিস্তারিত আলোচনা আমরা আগামী সপ্তাহে করবো ইনশাআল্লাহ।
এটা ঠিক আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا আশহাদু আল্লা ইলাহা أشهد أن لا إله إلا الله আশহাদু আল্লা ইলাহা أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة لا حول ولا قوة إلا بالله. حي على الصلاة لا حول ولا قوة. حي على الفلاح لا حول ولا قوة إلا بالله. حي على الفلاح لا حول. الله أكبر الله أكبر الله أكبر، الله أكبر. لا لا إله إلا الله. اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمد رسولة الفضيلة والعصرة. আমরা আলোচনা করছিলাম আজকে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন থেকে শুরু করে সংক্ষিপ্ত আলোচনা হয়েছে আমা উনজিলা মিন ক্বাবলিকা পর্যন্ত। তর্জমাটা শেষ করে দেই। অবিল আখিরাতে হুম ইউকিনুন, বিল আখিরাতে আখিরাতের, হুম তারা, ইউকিনুন ইয়াকিন রাখে। এতটুকু তর্জমা করে দেওয়া হলো। এরপরে আমরা বিস্তারিত ইনশাআল্লাহ আগামী দার্সে আলোচনা করব। আর একটা কথা বলে রাখি, আমরা আগামী দার্সটা অর্থাৎ এখন থেকে বৃহস্পতিবার না, অনেকেরই সুপারিশ হলো শুক্রবারে করার জন্য। তো শুক্রবারই অনেক মসজিদের ইমামরা আসতে যাচ্ছেন, যারা আমাদের বিভিন্ন ছাত্র আছে, ছাত্ররা আসতে চায়। তো সেই জন্য ইনশাআল্লাহ আগামী সপ্তাহের থেকে দার্সটা বৃহস্পতির পরিবর্তে শুক্রবার হবে ইনশাআল্লাহ। আপনারা ইনশাআল্লাহ শুক্রবারে আসবেন, জুমা পরে বিকেলে চলে আসলেন। তো তর্জমাটা আবার শেষ করে তারপরে যথারীতি আবার পড়াই দিচ্ছি ইনশাআল্লাহ। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমরা তাদেরকে যে রিজিক দান করেছি এর থেকে তারা ব্যয় করে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, আর যারা ঈমান আনে বিমা উনজিলা ইলাইকা, ওই সকল কিতাবের প্রতি যা আপনার প্রতি নাজিল করা হয়েছে। ওমা উনজিলা মিন ক্বাবলিকা, এবং ওই সকল কিতাবের প্রতি যা আপনার পূর্বে নাজিল করা হয়েছে। অবিল আখিরাতে হুম ইউকিনুন, এবং তার আখিরাতে বিশ্বাসী। তর্জমা হলো, বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ সামনে দর্শে হবে। এখন আমরা যেভাবে পড়াচ্ছি এভাবে আমার সাথে পড়বেন ইনশাআল্লাহ, যাতে করে আমরা এই পর্যন্ত মুখস্থ করতে পারি ইনশাআল্লাহ। আজকের আমি শুরু থেকে আবার পড়াচ্ছি পুরোটাই, যাতে করে সবাই মুখস্থ করতে পারেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আলিফ ذلك الكتاب لا ريب فيه ذلك الكتاب لا ريب فيه
হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون এবারে একবার পুরোটা পড়াচ্ছি الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون একবার বানান করে দিচ্ছি জাল খারা জবর দা এক আলিফ মধ্যে তাবাই লাম জের লি কাফ লাম জবর কাল যালিকাল যা জিব্বার আগা দাঁতের গা যা যা যালিকাল যা একরকম জাল একরকম জিম একরকম দোয়ার একরকম কাজে এগুলো উচ্চারণ খেয়াল রাখবেন যালিকাল হ্যাঁ লাম জের লি কাফ লাম জবর কাল যালিকাল কাফ জের কি তা খাড়া জবর তা এক আলিফ মধ্যে তাবাই বা পেশ বু যালিকাল কিতাবু লাম আলিফ জবর লা এক আলিফ মধ্যে তাবাই মধ্যে তবাই বলা হয়েছিল খারা জবর খারাজের উল্টা পেশ জবরের বাম পাশে খালি আলিফ জেরের বাম পাশে জজমালা ইয়া পেশের বাম পাশে জজমালা ওয়াও লা রা ইয়া জবর রাই হারফে লিন লিনের হরফ দুইটা বলা হরফে লিন লিনের হরফ দুইটা জবরের বাম পাশে জজমালা ইয়া যেটা এখানে আছে আর একটা জজমালা ওয়াও যেমন খৌফ সাইফ ওসব জায়গায় আছে রা ইয়া জবর রাই হারফে লিন বা জবর বা লা রাইবা ফা ইয়া জের ফি এক আলিফ মধ্যে তাবাই হাজের হি ফিহি ফিহি লা রাইবা ফিহি থামলে ফি এরপরে হুদাল্লিল তানবিন এবং নুন সাকিনকে চার ভাবে পড়া হয় কয় ভাবে ইজহার ইকফা ইদগাম ইকলাব এটা আমি এক সময় দেখি বোর্ড তৈরি করে তো বোর্ডে দেখাবো ইনশাল্লাহ এখন শুধু আমি যা বলে যান নামটা মাথায় থাকলো ঠিক আছে যখন যেটা বলি বলবেন হাফেশ হু দাল লাম দুই জবর দাল ইদগাম বেলাগুন্না হ্যাঁ লাম লাম জের লিল হুদাল্লিল হুদাল্লিল মিম তা পেশ মুত হ্যাঁ মুত মোত্তা কিন্না মুত্তা হ্যাঁ মিম পেশ মু মিম তা পেশ মুত তা জবর তা
মুত্তা কফ ইয়া জের কি এক আলিফ মধ্যে তবাই নুন জবর না মুত্তাকিনা মুত্তাকিনা। এইখানে থামলে পরে 3 আলিফ টান হবে, মধ্যে আরজি বলে। কি বলে এটাকে? হ্যাঁ, এই জন্য বানান করার সময় যদিও বলছি মধ্যে, তবে এই আসলে এটা মধ্যে আরজি। থামলে পরে 3 আলিফ টান হবে। হুদাল্লিল মুত্তাকিন হামজা লাম জবর আল লাম জবর লা দাল ইয়া জের দি এক আলিফ মধ্যে তবাই নুন জবর না আল্লাযীনা আল্লাযীনা জি দাল নরম একেবারে। ইয়া হামজা পেশ ইউ মিম জের মি নুন ওয়াও পেশ নু এক আলিফ মধ্যে তবাই নুন জবর না ইউমিনুনা বালাম জের বিল গাইন ইয়া জবর গাই হারফে লিন বাজের বি বিল গাইবি الذين يؤمنون بالغيب হরফে লিনের পরে থামলে পরে টান হয়, না থামলে টান নাই। অ জবর ওয়া ইয়া পেশ ইউ কফ ইয়া জের কি এক আলিফ মধ্যে তবাই মিম ওয়াও পেশ মু এক আলিফ মধ্যে তবাই ওয়ায়ুকিমু কি টান আছে এক আলিফ, মু এক আলিফ টান আছে। ওয়ায়ুকিমু নুন সাদ জবর নাস সাদ জবর সা লাম খারা জবর লা এক আলিফ মধ্যে তবাই তা জবর তা ওয়ায়ুকিমুনাস সালাতা আও জবর ওয়া মিমে যখন তাসদিদ থাকে তখন অজিব গুন্না, মিমে আর নুনে, তাই না? এখানে মিম আছে, মিম মিম জের মিম অজিব গুন্না মিম মিম আলিফ জবর মা এক আলিফ মধ্যে তবাই ওয়া মিম্মা রা জবর রা জা কফ জবর জাক কলকলা কলকলা মানে হচ্ছে একটু ধাক্কা খাবে না, প্রতি ওই কি বলে এটাকে প্রতিধ্বনি হওয়া। ফুটবল বাড়ি মারলে কেন লাফ দিয়ে ওঠে না, এরকম আওয়াজটা বাড়ি খাবে, প্রতিধ্বনি বলে যেটাকে। এটা 5টা অক্ষর আছে এরকম, বা জিম দাল তোয়া কফ। এখানে কফ আছে, যেগুলো সাকিন হলে পরে আওয়াজটা এরকম বাড়ি খাবে। জা কফ জবর জাক কলকলা। আপনারা মানে এখন প্রথম শুনলে একটু নতুন মনে হবে, কয়েকদিন পরে পূরণ হয়ে যাবে, তখন এমনি পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, রাজাক নুন খারা জবর না এক আলিফ মধ্যে তবাই হামিম পেশ হুম ওয়া মিম্মা রাযাকনাহুম ইয়া নুন পেশ ইউ ইকফা। ইকফা সহজে বুঝে রাখেন যে তানবিন বা নুন সাকিনের পরে, তানবিন বা পরের অক্ষরটা যদি 15টা অক্ষর আছে, তা সা জিম দাল তাও সাও জিমো দালো জালো ঝা সিনো সিনো সদ দত ত জ ফাও কফ কাফ, এই 15টা অক্ষর আছে। এগুলো আস্তে আস্তে মুখস্থ হবে ইনশাআল্লাহ। এর কোনো একটা আসলে নুন সাকিন বা তানবিনকে অস্পষ্ট করে পড়তে গুন্নার সাথে। এখন খালি দেখাচ্ছে ওইটা মনে রাখলেই চলবে। ইয়া নুন পেশ ইউ ইকফা, এখানে ইউ
একটা গোল হয়ে যায়, অর মতো না হয় আবার। ইউং ফাজের ফি, ইউং ফি। কফ ও পেশ কু এক আলিফ মধ্যে তবাই। নুন জবর না, ইউনফিকুনা। ومما رزقناهم ينفقون। واو لام زبر وال، وال লাম জবর লা, দাল ইয়া জের দি এক আলিফ মধ্যে তবাই। নুন জবর না, ওয়াল্লাযীনা, ওয়াল্লাযীনা। ইয়া হামজা পেশ ইউ, মিম জের মি, নুন ওয়াও পেশ নু এক আলিফ মধ্যে তবাই। নুন জবর না, ইউমিনুনা। বাজের বি, মিম আলিফ জবর মা, তিন আলিফ মধ্যে মুনফাসিল। তিন আলিফ মধ্যে, মধ্যে মুনফাসিল হচ্ছে যদি মধ্যে তবাইর পরে পরবর্তী শব্দের শুরুতে হামজা থাকে, তাহলে কি হয়? মধ্যে মুনফাসিল হয়। এগুলো আমি বুঝে দেবো ইনশাল্লাহ। আমি আর একটু পরে মানে আমরা একটু ক্লাসটা আরও সুন্দরই হোক, তারপরে এগুলো ব্ল্যাকবোর্ড দিয়ে আমি শুধু বুঝিয়ে দেবো। আমরা একটা বোর্ড তৈরি করে নেবো এখানে ইনশাল্লাহ, তার সুন্দর হবে আরও। এখন শুধুমাত্র আপনারা এই মানে মাথায় জিনিসগুলো ঢুকাচ্ছেন যে হ্যাঁ এগুলো কিছু একটা আছে, আর যারা জানেন তারা তো জানেনই। আচ্ছা ঠিক আছে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা, হামজা নুন পেশ ইকফা, জাজের জি, লাম জবর লা, বিমা উনজিলা। হামজা জের ই, লাম ইয়া জবর লাই হরফে লিন। কাফ জবর কা, বিমা উনজিলা ইলাইকা। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, তিন আলিফ মধ্যে মুনফাসিল। মধ্যে মুনফাসিল তিন আলিফ, মধ্যে মুত্তাসিল হলে চার আলিফ। এটা আপনার দেখলে ঠিক পাবেন, কোরআন দেখলে পরে। ছোট টান যদি থাকে তাহলে মধ্যে মুনফাসিল, বড় লম্বা টান থাকলে সহজ হিসাব আর কি। এমনি হলো যদি একই শব্দের মধ্যে মদের হরফের পরে আলিফ থাকে, হামজা থাকে, তাহলে হয় মধ্যে মুত্তাসিল, আর যদি পরের শব্দে হয় তাহলে মধ্যে মুনফাসিল। ওয়ামা, হামজা নুন পেশ ইকফা, জাজের জি, লাম জবর লা, ওয়ামা উনজিলা। মিম নুন জের মিন ইকফা, কফ বা জবর কব কলকলা। কলকলা মানে প্রতিধ্বনি হওয়া, ওই যে পাঁচটা অক্ষরে একটা বা। লাম জের লি, কাফ জবর কা, মিন ক্বাবলিকা। ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক। ওয়াও জবর ওয়া, বা লাম জের বিল, অবিল। হামজা খারা জবর আ এক আলিফ মধ্যে তবাই। খা জের খি, রা জবর রা,